আমাদের নবীজি বলেছেন মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ হচ্ছে কালোজিরা। আজকে আমি যে ভর্তাটা বানাবো এটা ঠান্ডা কাশির জন্য একদম ওষুধের মতো কাজ করে। কালোজিরা ভর্তাটা অনেকেই বলে তেতো লাগে, তো আজকে আমার মতো করে এভাবে করে ভর্তাটা বানালে তেতো লাগবে না, ভর্তাটা বরং আরও মিষ্টি মিষ্টি লাগবে। তো ভর্তাটা বানানোর জন্য সরিষার তেল দিয়েছি কড়াইয়ে, তারপর বেশি করে রসুন আর পেঁয়াজ দিয়েছি, এরপর দিয়েছি কাঁচামরিচ আর শুকনো মরিচ। আপনারা যে পরিমাণে ভর্তাটা বানাবেন সেই অনুযায়ী মরিচ পেঁয়াজ রসুন নেবেন, তবে পেঁয়াজ রসুনটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভর্তাটা তেতো লাগবে না। তো পেঁয়াজ রসুনটা হালকা কালার আসা পর্যন্ত ভেজে নেব। অনেকেই করে যেটা কালো জিরাটা গুঁড়া করে ভর্তা করে, সেভাবে করলে কিন্তু অবশ্যই তিতা লাগবে, কিন্তু কালো জিরাটা যদি এভাবে পেঁয়াজ রসুনের সাথে ভেজে ভর্তা করা হয় তাহলে কিন্তু তেতো লাগে না। আর যেহেতু রসুন পেঁয়াজটা বেশি থাকে তাই এই ভর্তাটা হালকা মিষ্টি মিষ্টিও লাগে। তো সব কিছু ভেজে নিয়ে আমি এখন শিলপাটায় বেটে নিব। ব্লেন্ডার করেও নিতে পারেন, পাটায় ভর্তাটা যদি ঝামেলা মনে করেন তাহলে ব্লেন্ডার করে নেবেন। তো আমি আজকে ভর্তাটা শিলপাটাই করে নিয়েছি। আর এখানে ভর্তাটা করা হয়ে গেলে আমি যেটা করব, ছোটোবেলায় আমার আম্মুকে দেখতাম যে কোনো ভর্তা বানানোর পর পাটায় এভাবে মেখে তারপর করতে, সেটা আমার কাছে অনেক ভালো লাগতো। আমি আম্মুর মতো ট্রাই করলাম। ভর্তাটা এভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর এই ভর্তাটা কিন্তু একদিন বানিয়ে 7 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে অনায়াসে ভালো থাকে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।